বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যতটা পারি জীবের সেবা করি। এই যে আমার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের হোটেল থেকে বাড়তি পচা খাবার, নষ্ট খাবার এনে কুকুর বিড়ালকে, মুরগিকে খেতে দিই। যারা খাচ্ছি, বর্তমান যুগে মানুষ পলিথিনে বাইন্দা ড্রামের ভিতর খাবার রেখে দেয়। এতে করে জীবের অন্যান্য জীব যেমন কুকুর, বিড়াল, ইঁদুর, চিকা সহ অন্যান্য প্রাণীদের রিজিকের অভাব ঘটে। এটা করা ঠিক নয়। খাবারগুলো ড্রামের ভিতরে ফেলে তারপরে ঢাকনা দিয়ে আটকায় রাখলে বিড়াল এবং কুকুরের হাত পা নেই যে তারা ড্রামের চাপা খুলে গিয়া ভিতরের খাবার খাইতে পারবে। বর্তমান যুগে আমরা আধুনিকতার আদলে যা করতেছি সবই আল্লাহ, অনেক কিছুই আল্লাহ অমনোনীত। পৃথিবীতে একই রকম একটাই খাবারের শক্তি। এই শক্তিটা এক খাবার না, এক প্রকার শক্তি। এই শক্তির একটা চক্র আছে, খাবারের শেষ নাই। এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। এখানে দেখা যায় যে আইটটা করা নোংরা খাবারগুলো কুকুর বিড়ালে খাইয়া সাফ করে দিতেছে মুরগিতে। তারপরে সে মুরগি কুকুর এগুলো আবার পায়খানা করবে, সেইগুলো গাছপালার খাবার যোগাবে। এইভাবে প্রকৃতিতে খাদ্যের একটা চক্র চলে। কিন্তু আমরা শিক্ষিতরা, আধুনিক শিক্ষায় শিক্ষিতরা পরিষ্কার করতে গিয়া ড্রামের ভিতরে পলিথিনে বাইন্দা আমাদের পরিত্যক্ত বর্জ্য পদার্থ ফেলি, যা ইসলাম মনোনীত নয়। ইসলাম মানে শান্তি। শান্তি মানে সমস্ত জীবেরা শান্তিতে থাকবে, খাবার পাবে। পেটের ক্ষুধা হচ্ছে সবচেয়ে বড় আগুন। এই আগুন নিভাইতে গেলে খাবার খাইতে হয়। আল্লাহ পৃথিবীতে এক এক প্রাণীকে এক এক খাবার দিয়েছে। বাঘ মাংস খায়, সাপ মাংস খায়, গরু ঘাস খায়, মানুষ অনেক কিছুই খায়। এইভাবে খাদ্যের একটা চক্র আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। পায়খানাগুলিও জীবজগতের অন্য প্রাণীদের খাবার। গবেষণা করলে বোঝা যাবে। আমরা স্কুলে পড়াশোনা করছি A+B²। যেই সূত্রগুলি না জানলে পরীক্ষা পাস করা যায় না, অথচ আমাদের জীবনে সেগুলো তেমন কাজে আসে নাই। আর খাদ্য চক্র বাস্তবায়নে আমাদেরকে এবং বাস্তব জীবনের শিক্ষা দীক্ষায় আমাদের পাঠ্যপুস্তকে এমন কোনো আলোচনা নেই যেগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারব। আজ এতটুকুই।